এভরিওয়ান, আজ তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি নিয়ে দেখা করতে চলে এলাম। এখানে দেখো আমি কড়াইতে মাছ ভাজা শুরু করে দিয়েছি, আর এখানে 3টে পাবদা মাছ নিয়ে নিয়েছি। এইভাবে ক্যামেরা অন করে মাছ উল্টানো সম্ভব নয়, তাই ক্যামেরা অফ করে দিয়ে মাছটাকে উল্টে নিলাম। আর মাছ 3টেকে বেশ ভালো করে ফ্রাই করে নেব, কিন্তু খুব সাবধানে মাছগুলোকে ঢেকে ঢেকে ফ্রাই করছি, না হলে তো বিপদ ঘটে যেতে পারে। আর এদিকে আমি শিলে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে কালো সর্ষে। আজ কালো সর্ষে দিয়ে রান্নাটা হবে। আর এদিকে বেশ কিছুটা মাছ রয়েছে, আমি 2-3টে কন্টেইনার ইউজ করছি, আলাদা আলাদা করে মাছগুলোকে স্টোর করছি। 3টে মাছ তো ভাজা বসিয়েছি, এদিকে 3টে রেখে দিচ্ছি। প্রায় 1 কেজি, প্রায় নয় 1 কেজি রুই মাছ আনা হয়েছিল, আর 6 পিস আনা হয়েছিল পাবদা। সেখান থেকে আমি 3টে পাবদা রান্না করছি, আর বাকি মাছগুলো সব স্টোর করে রেখে দেব। আলাদা আলাদা কন্টেইনারে রাখার প্রফিটটা আমরা সবাই জানি, তাই আমি আর বলছি না। চলো এক এক করে কন্টেইনারগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। আর বন্ধুরা, তোমাদের তো বলাই হয়নি, আমি আজ কিন্তু সর্ষে পাবদা করতে চলেছি। আগের দিন কোনো একটা ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম রুই পোস্ত। তা রুই পোস্তে তো পোস্তের পরিমাণ বেশি ছিল, পোস্তের ফ্লেভারটা আসার জন্য সর্ষে কম দিয়েছিলাম। আর আজকে সর্ষে পাবদার জন্য সর্ষের ফ্লেভারটা আসার জন্য পোস্তর পরিমাণটা কম দেব। চলো দেখি। ওদিকে মাছ ভাজাটা হয়ে গেছে, আমি আগে থেকেই ওভেনটাকে নিভিয়ে রেখেছি। দেখে নাও এবার কেমন করে মাছটা ভেজে নিয়েছি। এই যে ঠিক এরকম হালকা লালচে লালচে করে আমি মাছটাকে ভেজে নিয়েছি। খুব বেশি ভাজলে আবার মাছের টেস্টটা চলে যাবে, তাই এইভাবেই ভেজে নিয়েছি। আর এদিকে সর্ষেটাকে বেশ মিহি করে পেস্ট করেছি আমি যতটা পেরেছি। তোমরা দেখতেই পাচ্ছ আমার শিলের কাটিংটা তেমন ভালো নয়, তাই ভালোভাবে পেস্টটাও হতে চায় না। তবে যতটা পেরেছি প্রেশার দিয়ে বেশ ভালো একটা পেস্ট করার চেষ্টা করেছি। বাটিতে জল নিয়ে নিয়েছি, আর সমস্ত সর্ষের পেস্টটাকে এর মধ্যে বেশ ভালো করে মিশিয়ে নেব জলের সঙ্গে। তারপর আমি চাকনি দিয়ে সুন্দর করে চেকে চিবড়াটাকে আলাদা করে নেব। তোমরা এর আগে রুই পোস্ততে দেখেছো যে আমি চাকনি ইউজ করি, তোমরা চাইলে একটা সাদা কাপড় ইউজ করতে পারো। আমার কাছে ছিল না বলা ভুল হবে, ছিল, তবু আমি চাকনি দিয়েই বেশি কমফোর্টেবল ফিল করি। তাই এইভাবে একটু একটু জল দিয়ে বেশ করে ছেঁকে নেব। তোমরা চাইলে এর মধ্যে কাঁচা লঙ্কা পেস্ট করতে পারতে, কিন্তু আমি আজকে কিন্তু পোস্তর সঙ্গেই কাঁচা লঙ্কাটা পেস্ট করব। আমার কিন্তু ছেঁকে নেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখো চিবড়াটাকে একবার দেখাচ্ছি। এই দেখো এখানে বেশ কিছুটা চিবড়া চলে এসেছে, আর আমি এই চিবড়া থেকে একটু পরিমাণে চিবড়া নিয়ে নেব। আর এটাকে নিয়ে আমি কাঁচা লঙ্কা, পোস্ত, আর দেখো একটা পাকা লঙ্কা নিয়েছি, পাকা লঙ্কাটা জাস্ট কালারিংয়ের জন্য নিয়েছি। এর মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের চিবড়াটা দিয়ে বেশ সুন্দর করে মিহি একটা পেস্ট বানাতে হবে। আর এই চিবড়াটা ঠিক এতটা পরিমাণে দিয়ে দেব, এর থেকে বেশি তোমরা দিতে পারো, আর কম দিলে ততটা ভালো লাগবে না, তাই আমি এটুকুই দিয়ে দিয়েছি। পেস্টটা করে নিলাম, আর একটা বাটিতে তুলে নেব। এর সঙ্গে কিছুটা জল মিশিয়ে নেব, কারণ অনেকটা গাঢ় গাঢ় হয়েছে, তেলে দিলে পুড়ে যেতে পারে। এই দেখো এটা রয়েছে শুধুমাত্র সর্ষের লিকুইড, যেটাকে আমি চাকনি দিয়ে ছেঁকে নিয়েছিলাম। এই রয়েছে সেই লিকুইডটা। আর আলাদা একটা বাটিতে তুলে নিয়েছি পোস্ত, কাঁচা লঙ্কা, একটা পাকা লঙ্কা, আর কিছুটা সর্ষের চিবড়ার পেস্টটা। দেখো এটাতেও আমি একটু জল মিশিয়ে নিয়েছি। আর ওদিকে আমি কড়াইটাকে ওভেনে বসিয়ে দিয়েছি, ফ্লেমটাকে হাই করে দিলাম। কড়াইতে একটু তেল দিয়ে দেব, যে যেমন তেল ইউজ করবে ততটা পরিমাণেই দেবে। তেল তো দিয়ে দিয়েছি, এবার তেলের মধ্যে 1 চিমটি হলুদ দিয়ে দিচ্ছি। তারপর ফোড়নের জন্য কালো জিরে ব্যবহার করছি আমি এখানে। কালো জিরেটা হালকা হালকা একটু ফ্রাই হয়ে গেলে খুন্তি দিয়ে নাড়িয়ে দিয়ে আমি এবার পোস্তর পেস্টটা দিয়ে দিচ্ছি। সর্ষে এটা দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে একটু জল অ্যাড করব, যাতে পুড়ে না যায় মশলাটা। তারপরে মাছ 3টেকে ছেড়ে দেবো আমি। আর মাছ 3টেকে ছেড়ে দেওয়ার পর ওভেনের ফ্লেমটাকে হাই করে দেব। তারপর কিন্তু ঢাকা দিতে হবে। ওদিকে মাছ ভাজার একটু তেল থেকে গিয়েছে আমার, সেই তেলটাও দিয়ে দেবো। অনেকে কাঁচা তেল দিয়ে থাকে, কিন্তু আমি ওটাকে সাজেস্ট করব না, আমার পছন্দ নয় পার্সোনালি। ওভেনটাকে একদম লো করে দিলাম। আর যখন আমি ঢাকা খুলবো 1 মিনিট ফুটে ওঠার পর ওভেনের ফ্লেমটাকে আবার হাই করে দিয়েছি। দেখো বেশ একটা গাঢ় গাঢ় ব্যাপার চলে এসেছে। এবার আমি দেব সর্ষের পেস্টের জলটা। এই যে পুরোটাই দিয়ে দিচ্ছি, প্রায় 1 কাপ। আর 1 কাপে কতটা আছে দেখেছো তোমরা, প্রায় নয়, ওটা 1 কাপে ছিল। এইভাবে আবার ঢাকা দিয়ে দিতে হবে। কিন্তু তার আগে দেখো আমি 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর লঙ্কা দুটোকে হালকা একটু চিড়ে ওই
মাছের গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে কাঁচা লঙ্কার কাঁচা কাঁচা একটা ফ্লেভার আসে। আর এই ফ্লেভারটা না সত্যি খুব ভালো লাগে, তাই জন্যই আমি কিন্তু এইভাবে লঙ্কাটাকে চিড়ে দিচ্ছি। তোমরা চাইলে আস্ত দিতে পারো, যার মুখে যেমন টেস্ট, আমার এইটাই ভালো লাগে তাই এইভাবেই দিলাম। একটু হলুদ লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, তোমরা তোমাদের পরিমাণ স্বাদ মতো দিয়ে দিও। আর এইভাবে মাত্র 3 মিনিট ফুটিয়ে নেব, তাও ঢাকা দিয়ে ফোটালে সর্ষের ঝাঁঝটা ভেতরে থেকে যায়, বাইরে বেরিয়ে আসতে পারে না বাষ্পটা, যার জন্য কিন্তু ফ্লেভার তার সঙ্গে স্মেল দুটোই বেশ দারুণ হয়। বন্ধুরা আমি ঢাকা খুলে দিয়েছি, আর গ্রেভির থিকনেসটা দেখেছো? একটু চিনি ছড়িয়ে দিচ্ছি শুধুমাত্র ফ্লেভারের জন্য। তোমরা ভেবো না যে মিষ্টি মিষ্টি হবে, এটা একদমই মিষ্টি হয় না, ওই সামান্য চিনিতে জাস্ট ফ্লেভারটা আসে। আমি এবার নামিয়ে নিচ্ছি। এই দেখো আমার কিন্তু সর্ষে পাবদা কমপ্লিট হয়ে গেছে। দেখতে যতটা ভালো লাগছে, খেতে কেমন লাগছে, সেই মানে রান্নার টেস্ট কেমন হয়েছে সেটা জানতে হলে তো খাবার দিতে হবে। চলো, আমি কিন্তু থালায় ভাত বেড়ে নিয়েছি, আর আজকে রয়েছে ভাত আর সর্ষে পাবদা। এটা দিয়ে দেবো মণ্ডলবাবুকে, সে খেয়ে বলবে আজকে রান্না কেমন হয়েছে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।